ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপট থেকে দুঃসংবাদ পৌঁছালো ভারতে। মধ্যপ্রাচ্যের ওমান থেকে আসা এক মর্মান্তিক ঘটনার খবরে শোকের ছায়া বিহার এবং রাজস্থানে। ওমান উপসাগরে তেলের ট্যাঙ্কারে ইরানি ড্রোন হামলায় প্রাণহানি, নিহত 2 ভারতীয়। ড্রোন হামলার পরও সৌভাগ্যক্রমে প্রাণে রক্ষা পেয়েছেন 13 ভারতীয়। উদ্বেগ উৎকণ্ঠা ভারতে। পালাউয়ের তেল ট্যাঙ্কারে ক্রু সদস্য হিসেবে কর্মরত ছিলেন ভারতীয় আশিস কুমার এবং দিলীপ সিং। ওমান উপসাগরে তেলের ট্যাঙ্কারে আক্রমণ চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে দুঃখ সংবাদ পৌঁছালো ভারতে। যুদ্ধ পরিস্থিতিতে প্রাণ হারালেন ভারতীয় দুজনের মধ্যে বিহারের ক্যাপ্টেন আশিস কুমার এবং রাজস্থানের দিলীপ সিং। তারা তেলের ট্যাঙ্কারে ক্রু সদস্য হিসাবে নিয়োজিত ছিলেন। বিভিন্ন ভারতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে তথ্য মতে ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনায় হত 5 জনের মধ্যে 2 জন ভারতীয়। প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপরাষ্ট্র পালাউয়ের পতাকা লাগানো সেই তেলের ট্যাঙ্কার গত 22 ফেব্রুয়ারি পৌঁছেছিল ওমানের মোসান্দাম উপদ্বীপে। ওমানের দোকাম বন্দরে সেই তেলের ট্যাঙ্কারের উপর ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ওমানের ম্যারিটাইম সিকিউরিটি সেন্টার অর্থাৎ MSC জানিয়েছে যে স্কাইলাইট তেলের ট্যাঙ্কার যেখানে রিপাবলিক অফ পালাউয়ের পতাকা লাগানো ছিল সেটির উপর হামলা হয় মোসান্দাম সরকারের খাসাব বন্দরের 5 নটিক্যাল মাইল উত্তরে। মোট 20 জন ছিলেন সেই ট্যাঙ্কারে। তাদের মধ্যে 15 জন ভারতীয় এবং 5 জন ইরানের নাগরিক। 2 জনের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে। ক্যাপ্টেনের কেবিন থেকে উদ্ধার হয় আশিস কুমারের দেহ। 20 জানুয়ারি মার্চেন্ট নেভিতে যোগ দিয়েছিলেন বিহারের আশিস। প্রথমে যাওয়ার কথা ছিল দুবাইতে। 22 ফেব্রুয়ারি ওমানের স্কাইলাইট জাহাজে ওঠেন তিনি। ক্যাপ্টেন হিসেবেই যাত্রা শুরু করেন আশিস, জানিয়েছেন তার ভাই আকাশ। অন্যদিকে রাজস্থানের নাগৌরের বাসিন্দা দিলীপ সিং 22 জানুয়ারি শুরু করেছিলেন তার ডিউটি। আক্রমণ হওয়া তেলের ট্যাঙ্কারে ক্রু মেম্বার ছিলেন দিলীপ। সংবাদ সংস্থা সূত্রে খবর যে হামলার সময় জাহাজের সামনের অংশে ক্যাপ্টেন আশিস কুমারের সঙ্গেই ছিলেন ক্রু মেম্বার দিলীপ সিং। আশিস কুমার এবং দিলীপ সিং এর মৃত্যুর খবর পাওয়া যাওয়ায় সেখানে শোকের পরিবেশ তৈরি হয়েছে ভারতেও। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।